ব্যস্ত নগরী চট্টগ্রাম এর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী চন্দনপুরা নাচঘর। একসময় যেখানে জমিদারি আমলের নাচ গান, সুর আর সাংস্কৃতিক আসরে মুখর থাকত রাত, আজ সেখানে কেবল ধুলো, নীরবতা আর ভাঙনের চিহ্ন। প্রায় ২.৫ শতাব্দীর প্রাচীন এই স্থাপনাটি এখন সংরক্ষণের অপেক্ষায় দিন গুনছে। ধারণা করা হয় অষ্টাদশ শতকের শেষ ভাগে এই নাচঘরটি নির্মিত হয়। এটি ছিল স্থানীয় জমিদার সাজ্জালেলার রাজবাড়ির অংশ। সে সময় চন্দনপুরা, চকবাজার, আন্দরকিল্লা ও আশেপাশের বিস্তীর্ণ এলাকায় জমিদার পরিবারের প্রভাব ছিল ব্যাপক। নাচঘরটি মূলত ছিল সাংস্কৃতিক আয়োজনের কেন্দ্র। সন্ধ্যা নামলেই এখানে বসত নৃত্যসঙ্গীতের আসর। বাইজিদের নাচ, শাস্ত্রীয় সঙ্গীত, কবিতা পাঠ এবং সামাজিক মিলনমেলা সব মিলিয়ে এটি ছিল তৎকালীন চট্টগ্রামের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শাসনামলের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে জমিদারি প্রথার অবসান ঘটে এবং ধীরে ধীরে এই ভবনের জৌলুস হারিয়ে যেতে শুরু করে। দ্বিতল এই ভবনটি ইট ও চুন সুরকির গাঁথুনিতে নির্মিত। স্থাপত্যে রয়েছে উপনিবেশিক ধাঁচের প্রভাব, সঙ্গে স্থানীয় নির্মাণশৈলীর সংমিশ্রণ। ভবনটিতে রয়েছে একাধিক কক্ষ, প্রশস্ত বারান্দা এবং উঁচু ছাদ। মূল নৃত্যকক্ষটি ছিল তুলনামূলক বড়, যাতে সুরের প্রতিধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ত। দেয়ালে ছিল নকশা ও অলঙ্করণ, যার কিছু চিহ্ন এখনও টিকে আছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভবনের অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, দরজা জানালার কাঠ পচে গেছে, কোথাও কোথাও দেয়ালে ফাটল স্পষ্ট। স্বাধীনতার পর ভবনটি বিভিন্ন সময়ে সরকারি কাজে ব্যবহার করা হয়। এক পর্যায়ে এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়। পরবর্তীতে নতুন ভবন নির্মাণের পর নাচঘরটি পরিত্যক্ত হয়ে পড়ে। প্রায় ২ দশকের বেশি সময় ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় ভবনটি এখন জরাজীর্ণ। স্থানীয় বাসিন্দারা জানান, অরক্ষিত অবস্থায় থাকায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। চন্দনপুরা নাচঘর আজ সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একদিকে গৌরবময় অতীত, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগ, প্রয়োজন সচেতনতার। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।